লোকনাথ বাবা স্বয়ং কালীপ্রসন্ন বিদ্যারত্নের পরীক্ষা নিয়েছিলেন। কিন্তু কী ছিল সেই পরীক্ষা? তৎকালীন পূর্ব বাংলার একজন সুপণ্ডিত রূপে পরিচিত ছিলেন কালীপ্রসন্ন বিদ্যারত্ন মহাশয়। তিনি ছিলেন একজন উচ্চ ব্রাহ্মণ বংশীয় এবং তপস্বী। গুরুকুলে বাস করে বিধিবদ্ধভাবে ব্রহ্মচর্যানুষ্ঠান করে তিনি বেদ ও অন্যান্য ধর্মশাস্ত্র বিশারদ হয়েছিলেন। তিনি গুরুকুলে নিত্যব্রত অনুষ্ঠান দ্বারা তপস্যা ও যোগ সাধনায় ব্রতী হয়ে একজন জিতেন্দ্রীয় পুরুষ হয়েছিলেন। যোগ সাধনার মাধ্যমে তিনি তার পঞ্চভূত দেহের সব রিপুগুলিকে জয় করতে সমর্থ হয়েছিলেন। তার মধ্যে কোনো বিষয় ভোগেরই বাসনা ছিল না। গুরুকুলের শিক্ষান্তে তিনি গৃহাশ্রম ধর্মে পবিত্র হয়ে সাধারণ জীবনযাপন করতেন। কারো থেকে কখনো তিনি দান বা প্রতিগ্রহ গ্রহণ করতেন না। তার মনে বিষয় ভাবনার পরিবর্তে ছিল আধ্যাত্মিক বাসনা। তার মধ্যে আধ্যাত্মিক পিপাসা প্রবল ছিল। পূর্ব বাংলায় তার অনেক শিষ্য ছিল। বিদ্যারত্ন মহাশয় বারোদির ব্রহ্মচারী বাবার নাম শুনে দর্শন করতে আসেন এবং প্রথম দর্শনেই তার নজরে পড়েন। তিনি এরপর প্রায়ই তার আধ্যাত্ম পিপাসা নিবারণার্থে বাবা লোকনাথের কাছে আসতেন এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় আলোচনা করতেন। একদিন বিদ্যারত্ন মহাশয় আশ্রমে এসে আসন ঘরের বাইরে থেকে বাবাকে প্রণাম নিবেদন করতেই ভিতর থেকে বাবা পরম স্নেহে বলে ওঠেন, কালীপ্রসন্ন, নিদারুণ অর্থাভাবে তোর এখন দিন কাটছে না রে। হাতে টাকা পয়সা কিছুই নেই। তুই ভাবিস না, আমার কাছে অনেক টাকা রয়েছে, তুই সেগুলো নিয়ে যা। বিদ্যারত্ন মহাশয় আসন ঘরে ঢুকে বাবার চরণ স্পর্শ করে বললেন, ব্রহ্মচারী ঠাকুর, আপনি অষ্টাদশ সিদ্ধি এবং 5টি সামান্য সিদ্ধি লাভ করেছেন, তাই আপনার তো টাকা পয়সার অভাব থাকতে পারে না। কিন্তু আমি এক দরিদ্র ব্রাহ্মণ, দরিদ্র আমার সহচর, তবু আমার টাকা পয়সার দরকার নেই। এই কথা শুনে বাবা অত্যন্ত খুশি হলেন, তবু নিজের কম্বলাসন উঠিয়ে তাকে দেখালেন। বিদ্যারত্ন মহাশয় দেখেন আসনের নিচে অনেক টাকা। তিনি বুঝলেন, যিনি আজন্ম ব্রহ্মচারী, টাকা পয়সার কোনোদিন হাত দেননি, তার আসনের নিচে এত টাকা কোথা থেকে আসবে? এটা বাবার এক অলৌকিক লীলা খেলা। তিনি বললেন, ব্রহ্মচারী ঠাকুর, আপনার যোগৈশ্বর্য আপনারই থাকুক, ওতে আমার দরকার নেই। আশীর্বাদ করুন যেন আমার ভগবত ঐশ্বর্য লাভ হয়। বাবা বিদ্যারত্ন মহাশয়কে পরীক্ষা করছিলেন। তার মুখে এই কথা শুনে তিনি খুব খুশি ও তৃপ্ত হলেন। তার কাছে ভক্তরা কেবল বিষয়ভোগ বাসনার আর্জি নিয়ে আসে, কেউ ভগবত ঐশ্বর্য পাবার বাসনায় আসে না। কিন্তু কালীপ্রসন্ন ভগবত ঐশ্বর্য পেতে এসেছেন। তিনি এতে খুব খুশি। যার অন্তর তপস্যা বলে শুদ্ধ হয়, তার বাসনাও ক্রিয়াহীন হয়। যার মধ্যে ঈশ্বর বাসনা থাকে, তার মধ্যে যোগ বাসনা থাকে না। তিনি আসনের নিচে অনেক অর্থ দেখিয়ে তা দান করতে চাইলেও কালীপ্রসন্ন কোনো আগ্রহ দেখালেন না, বরং বললেন, আপনার যোগ ঐশ্বর্য আপনারই থাক। অর্থাৎ অর্থ দেখেও কালীপ্রসন্ন বুঝতে পেরেছে যে সেটি বাবার যোগ ঐশ্বর্য। সাধারণ লোক এইরকম দেখলে মনে করবে বাবা লোকনাথ ভক্তদের কৃপা বিতরণ করে অনেক অর্থ উপার্জন করেছেন, তারা বাবার যোগৈশ্বর্যা নাগাল পাবে না। সেজন্য বাবা লোকনাথের মতো এমন উচ্চ ঈশ্বরকোটির ব্রহ্মচারী কৃপালাভ করার জন্য ভক্তের অন্তরে জমি তৈরি করা প্রয়োজন। কালীপ্রসন্ন বিদ্যারত্নের ওই দিনের ঘটনার মাধ্যমে বাবা এই লোকশিক্ষা দিতে চেয়েছিলেন। ভক্তগণ তা বুঝতে পেরেছে কি? নর্মদা পরিক্রমার সময় আমি 2টি জায়গায় 2জন সিদ্ধ যোগীর সম্মুখীন হয়েছিলাম, যারা আমাদের মনের ইচ্ছা মতো বর প্রার্থনা করতে বলেন। কিন্তু আমরা কেবল মা নর্মদা ও শিবশঙ্করের আশীর্বাদ ভিন্ন অন্য কোনো বর কারোর কাছে চাইনি। যদিও আমাদের বিভিন্নভাবে প্রলুব্ধ করা হয়েছিল। গুরুদেবের থেকে যে সামান্য জ্ঞান সঞ্চয় করে পরিক্রমায় বেরিয়েছিলাম, তাতে মনে দৃঢ় সংকল্প ছিল যে ঈশ্বরের কৃপা ভিন্ন অন্য কোনো কিছু আমরা গ্রহণ করব না। তপস্যার এটি ছিল মূল মন্ত্র। কালীপ্রসন্ন বিদ্যারত্ন মহাশয় যেহেতু একজন জিতেন্দ্রীয় পুরুষ ছিলেন, সেই জন্য তিনি তপস্যার মূল মন্ত্রটি ভালোভাবে জানতেন এবং বাবা লোকনাথের কাছে কেবল ভগবত ঐশ্বর্যই প্রার্থনা করেছিলেন। বাবা এমন ভক্ত খুব কমই ছিল। এরপরে আর একদিনের কথা, বিদ্যারত্ন মহাশয় বারোদির আশ্রমে এসেছেন বাবার কাছে বিদায় নিয়ে কাশী চলে যাবেন বলে। তিনি যখনই বাবার ঘরের দরজায় পৌঁছালেন, ভেতর থেকে বাবা বলে উঠলেন, কিরে কালীপ্রসন্ন, শেষে মনের দুঃখে কাশীবাসী হতে চলেছিস? বিদ্যারত্ন মহাশয় আশ্চর্য হয়ে ভাবলেন, এই অন্তর্যামী মহাপুরুষের অজ্ঞাত কিছুই নেই। যে কথা তিনি বলবার জন্য এসেছেন কিন্তু এখনও কারোকে বলেনি, সে কথা বাবা তাকে দেখা মাত্রই কি করে জেনে গেলেন?
বিদ্যারত্ন মহাশয় বাবাকে বললেন, আগামী মাসেই চলে যাব ঠিক করেছি, আপনার কি অভিমত তাই জানতে এসছি। বাবা লোকনাথ তখন বললেন, এ মাসে তোর মেয়ের বিয়ে দিয়ে আসছে মাসে চলে যাবি, এই এই তো তোর ইচ্ছা। হারে, তোর পুত্র সন্তান নেই বলেই কি অভিলাষ? তোর মনে দুঃখ তাই বৈরাগ্য। তোর কাশি যাওয়া হবে না, তুই যেখানে আছিস তুই সেখানেই থাকবি, আমি তোর ঘরে ছেলে হয়ে জন্মাবো। বাবার কথা শুনে বিদ্যারত্ন মহাশয় যার পড়ারাই বিস্মিত হলেন। তার মনের গভীরে যে দুঃখ ব্যথা লুকিয়ে আছে বাবা সে কথা জানতে পেরেছেন। পরম করুণাময় বাবা তার অলৌকিক শক্তির দ্বারা সেই দুঃখের অবসান করবেন বলেছেন। এই জন্যই বলে, ভক্তের জন্যই ভগবান। ভক্তের দুঃখে ভগবানের প্রাণও কাঁদে। বাবার এই অযাচিত কৃপা লাভ করে বিদ্যারত্ন মহাশয় কাশী যাওয়ার ইচ্ছা পরিত্যাগ করলেন। কিন্তু তারপর বাবাকে বললেন, ব্রহ্মচারী ঠাকুর, আপনি আমায় আবার কেন সংসারে আবদ্ধ করছেন? বাবা লোকনাথ তখন বললেন, কালীপ্রসন্ন, তুই তো ব্রহ্মনিষ্ঠ। ব্রহ্মচর্য ব্রতানুষ্ঠানের পর গৃহশ্রমী হয়েছিস। ব্রহ্মচর্য ধর্মজ্ঞান শিক্ষা করলে চিত্ত বিশুদ্ধ হয়। চিত্ত বিশুদ্ধ হলে যদি কেউ সংসার ধর্ম পালন করে তাহলে সংসার বন্ধন হয় না। আমি জানি তোর গৃহে ভোগাসদ্ধি নেই। মনে রাখিস, কর্তব্যের খাতিরে সংসার ধর্ম প্রতিপালন ও সন্তান প্রজনন করেও সেই পরম পদে ভক্তি স্থির রাখলে ভোগের মধ্যে গৃহের চিত্ত আকৃষ্ট আবদ্ধ হয় না। আমি শুনেছি তোর স্ত্রীও ভক্তিপরায়ণা। স্বামী স্ত্রী দুজনেই ভক্ত হলে তাতে কখনো বিষয়শক্তি পাপ উপস্থিত হতে পারে না। বাবা লোকনাথের বিদ্যারত্ন মহাশয়কে এই কথা বলার এক নিগূঢ় অর্থ আছে। পরমাত্মা ও জীবাত্মা একই বস্তু। ব্রহ্মচর্য অনুষ্ঠানের দ্বারা বিশুদ্ধ চিত্ত হলে পরমাত্মার সঙ্গে জীবাত্মার সাক্ষাৎ হয়। কালীপ্রসন্ন বিদ্যারত্ন ব্রহ্মচর্য পালন করে গুরুগৃহে ব্রতানুষ্ঠানের দ্বারা নিজের চিত্তকে বিশুদ্ধ করেছেন। তিনি অবিদ্যাজনিত ক্লেশগুলিকে বিনাশ করে নিজের জীবাত্মায় পরমাত্মাকে সাক্ষাৎ করতে সমর্থ হচ্ছেন। সেই জন্য তিনি ব্রহ্মজ্ঞ যোগীশ্বর বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই পরম তত্ত্ব বুঝলেন বাবা লোকনাথ কিভাবে তাকে সংসারী করেও মনে অনন্ত সুখের সন্ধান দিলেন। কৃতজ্ঞতায় তার মস্তক অবনত হলো। তিনি বাবার আশীর্বাদ নিয়ে বাড়ির পথে অগ্রসর হলেন। বাড়ি যেতে যেতে তিনি ভাবলেন, যতক্ষণ জীবাত্মা মায়ের বন্ধনে আবদ্ধ থাকে ততক্ষণ সে জীবনের আসল সত্যটি উপলব্ধি করতে পারে না। সংসারের মায়ার বন্ধনে সে আবদ্ধ থাকে। যখন ঈশ্বরের করুণাময় জীবাত্মা সেই মায়ার বন্ধন হতে মুক্ত হয় তখন সংসারে থেকেও সে বন্ধনহীন থাকে। ঈশ্বর দ্বারা সৃষ্ট মহামায়া এই বন্ধন কেবল একজন পরম ব্রহ্ম মহাপুরুষই ছিন্ন করতে বা করাতে পারেন। আজ বাবা লোকনাথকে তিনি সেই পরম ব্রহ্ম মহাপুরুষকে দর্শন করলেন। বাবার কৃপায় আজ তার জীবাত্মার সংসারের মায়ার বন্ধন ছিন্ন হলো। কালীপ্রসন্ন বিদ্যারত্ন মহাশয়ের ব্যক্তিগত জীবনে তপস্যারণ ও ব্রতানুষ্ঠানের মাধ্যমে যে জমি প্রস্তুত করেছিলেন, আজ বাবা তাতে সুরভিত ফুলের বীজ বপন করে দিলেন। তার মধ্যে এই জমি প্রস্তুত ছিল বলেই তিনি বাবা লোকনাথ ব্রহ্মচারীকে একজন ব্রহ্মজ্ঞানী পরম পুরুষ রূপে দেখতে সমর্থ হলেন। তার অতীব সৌভাগ্য। তার মন আজ আনন্দময় হয়ে উঠেছে এই ব্রহ্মজ্ঞ মহাপুরুষের কৃপায়। তিনি পুরো প্রণাম জানাতে থাকেন তারই পরম পুরুষকে। ধন্যবাদ।